বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রিজিক বৃদ্ধির 100% পরীক্ষিত পৃথিবীর সেরা একটি আমল নিয়ে। এটি হচ্ছে রিজিক বাড়ানোর ইসলামিক একটি আমল। অভাব শেষ হয়ে যাবে। 100% tested Islamic practices for increasing livelihood. Islamic practices for increasing livelihood, the end of the scarcity. আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আপনি আপনার জীবন থেকে অভাবকে দূর করতে পারবেন। শুধুমাত্র আপনাকে এই আমলটি আমি যেভাবে শিখাবো সেইভাবে যদি আমল করতে পারেন, এমন হতে পারে যে আপনার খাবার শেষ, হাতে টাকা নেই, চারদিকে দুশ্চিন্তা আর অভাব আপনাকে ঘিরে ধরেছে। আপনি কি এই রকম অবস্থার মধ্য দিয়েই জীবনযাপন করছেন? তাহলে এই ভিডিওটি 1 মিনিটের জন্য আপনি কোনো রকম স্কিপ করবেন না। আজ আমি আপনাদেরকে শেয়ার করব এমন এক আমল যার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি 100% আপনার রিজিকের বৃষ্টির দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। শুধুমাত্র আপনাকে এই আমলটিকে আমি যেভাবে শেয়ার করব সেইভাবেই আপনাদেরকে করতে হবে। একটু যেন এদিক সেদিক না হয়, সেদিকে দয়া করে একটু খেয়ালে রাখবেন। কারণ দেখা যায় অনেক মানুষ রয়েছে যারা দিন রাত পরিশ্রম করেও সংসারে শান্তি ফেরাতে পারছেন না, অভাব দূর করতে পারছেন না। দেখা যায় বাচ্চাদের দুধের টাকা থাকে না, ওষুধ কেনার টাকা নেই, ঘরে বাজার নেই। আপনি এই ধরনের অভাবের মধ্য দিয়েই আপনার জীবন দূর করছেন, জীবন চালনা করছেন। দেখা যায় যে আল্লাহ তাআলা চাইলে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে পারেন। তবে এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য একটি উত্তম মাধ্যম ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য উত্তম দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে উত্তম দোয়া, আরেকটি হচ্ছে উত্তম আমল তদবির। এর মধ্যে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো, এই আমলের সাথে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জিন রয়েছে, যিনি কারো রিজিকের দরজা বন্ধ থাকলে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ খুলে দিতে পারেন। তার নাম হচ্ছে কোরাল জিন। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকেই জানেন, আর এই আমলের সাথে সেই কোরাল জিনেরই বিশেষ সম্পর্ক রয়েছে। আপনারা এই আমলটিকে যখন ভক্তির সাথে পূর্ণ নিয়ম মেনে বিশ্বাসের সাথে সঠিক নিয়মে করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলার নির্দেশে এই কোরাল জিন আপনার অভাবের দরজাকে বন্ধ করে দিবেন, আর বৃষ্টির মতো অগণিতভাবে চারদিক থেকেই টাকা আসতে থাকবে ইনশাআল্লাহ। এটি এতই পরীক্ষিত যে একবারের জন্য যে সকল ভাই বোনেরা এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারবেন, তারা নিজেরাই হচ্ছে এই আমলের কার্যকারিতা দেখে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এত চমৎকার বিশেষ শক্তি আল্লাহ তাআলা এই আমলের মধ্যেই লুকায়িত রেখেছেন, সেটি আজকে আমি আপনাদের মাঝে প্রকাশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, তাই আমি আপনাদেরকে আজকে এমন এক আমল শিখাবো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার অভাব একেবারে বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক রিজিকের দরজা খুলে দিবেন যা আপনার কল্পনারও বাইরে। দেখেন, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা নিজেরাই নিজেদের অজান্তে এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের দরজাকে বন্ধ করে দেন। অনেক মানুষ রয়েছে হারাম কাজে লিপ্ত থাকেন, হারাম উপার্জন খাওয়া দাওয়া করেন, মা বাবার অবাধ্য হন, কারো হক অজান্তে আপনি নষ্ট করে ফেলেন। দেখা যায় অনেক সময় ইবাদত করেন না, পাক পবিত্র থাকেন না। তাদেরকে বলবো, আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই বিষয়ের জন্য ক্ষমা চেয়ে একবারের জন্য এই আমলটিকে যদি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন, আর চারদিক থেকে এত পরিমাণ অর্থ আসতে থাকবে যা আপনি আপনার এই জীবনে কোনোদিন কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে একটি ঘটনা বলি। চট্টগ্রামের একজন ভাই, যার একেবারেই ঘরে খাবার ছিল না, বাচ্চাদের ওষুধ কিনবে, স্কুলের খরচ দিবে, এই ধরনের অবস্থা ছিল না। দেখা যায় তার চাকরি চলে গিয়েছিল, কোনো মতেই সে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছিলেন না। এই আমলটি করার পরে কিন্তু আল্লাহ তাআলা
তার রিজিকের দরজা এমনভাবে খুলে দিয়েছেন 7 মাসের মাথায় আল্লাহ তাআলা তাকে প্রতি মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ক্ষমতা দিয়েছেন। আরেকজন বোন তিনি বলেছিলেন যে তার বাচ্চাদের খাবারের টাকা, নিজের ওষুধের টাকা, দেখা যায় যে তার বাবাকেও তাকে দেখতে হয়েছিল, কিন্তু তাদেরকে দেখা তো দূরের কথা, নিজের সংসার ঠিকমতো তিনি চালাতে পারছিলেন না। মাসে তার 10-15 হাজার টাকা ইনকাম থাকতো, কিন্তু তার মধ্যে আস্তে আস্তে ইনকাম কমে যাচ্ছিল। কোনো মতেই সে সংসার চালাতে পারছিলেন না, হিমশিম খাচ্ছিলেন। তার স্বামীও ছিল না। দেখা যায় ওই বোন এই আমলটি করার পরে আল্লাহ তাআলা মাসে তাকে 40 থেকে 45 হাজার টাকা ইনকাম করতে দিয়েছিলেন এবং পরিপূর্ণভাবে তিনি তার রিজিকের দরজাকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াতের মাধ্যমে খুলতে পেরেছিলেন। এমনভাবে চারদিক থেকে অর্থ আসতেছিল যা কল্পনাও করা যায় না। আমি আপনাদের সুইজারল্যান্ডের একজন বোনের কথা বলবো। তিনি আমাকে জানিয়েছেন যে তার বাচ্চাদেরকে তিনি মোটামুটি খেতে দেন, কিন্তু তার হালাত এত খারাপ যে ঠিকমতো সে চলতেও পারছিলেন না। ওই দেশের মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো তিনি আনতেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি আমাকে বলেছিলেন যে আমার যে কি অবস্থা। তবে আমি জানতে পারলাম কোনো একজন শত্রু তিনি যখন বাংলাদেশে ছিলেন জাদুকুফরি করে তার উপর এমন জিন চাপিয়ে দিয়েছে তার রিজিকের দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ওই বোনকে উদ্দেশ্য করে আজকের এই আমলটি, ওই বোন এই আমলটি করলে আল্লাহ তাআলা রহমতে ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন। আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব, এই আমলটি আমার দীর্ঘ 8 বছরের তদবিরের জগতে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, ঢাকা সহ বিশ্বের প্রায় 125টি দেশের ভাই বোনেরা এই আমলটি করে কিন্তু আল্লাহ তাআলার রহমতে হচ্ছে তাদের রিজিকের দরজা খুলতে পেরেছেন। এই কোরাল জিন, আমার বিশেষ বন্ধু জিন, এমনভাবে তাদের এই আমল করার পরে রিজিকের দরজা খুলে দিয়েছেন। তারা প্রত্যেকেই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন, প্রত্যেকের সমস্যায় সলভ হয়েছে। আজকে এই আমলটি আপনাদের মাঝে আমি যেভাবে বর্ণনা করব, যদি সেইভাবে করতে পারেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন। কোনো অভাব এই জীবনে বেঁচে থাকতে আপনাকে আর স্পর্শ করবে না। তবে আপনারা আমল তদবির ঠিকই করেন, কিন্তু আমল তদবির করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয়, সেগুলো আপনারা মানেন না। এর জন্য কিন্তু আমল তদবির থেকে ভালো কিছু পান না। অনেকে হয়তো বা এই আমল তদবির করে অনেক চেষ্টা করেছেন রিজিকের দরজা খোলার জন্য, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো উপকার আসেনি। তাদেরকে বলবো আজকে যে নিয়মগুলো বলছি সেই নিয়ম মেনে আমল করে দেখেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। আমল করার শুরুতেই আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই তালসামে খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার কাজ করে দিবে। কোলাল জিন আল্লাহ তাআলার হুকুমে আপনার কাজ করে দিবে। এই বিশেষ বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো সন্দেহ করলে কিন্তু আমল তদবির থেকে কিছুই পাবেন না। যখন আমল তদবির করবেন আপনি মনে মনে কী চিন্তা করছেন তারা বুঝতে পারবে। যদি একবারের জন্য হচ্ছে তারা বুঝতে পারে সন্দেহ করছেন, তাহলে কখনোই আপনার আমল করে দেবেন। এর জন্য পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন। আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন, মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আপনি হচ্ছে পশ্চিম দিকে হয়ে বসে প্রথমেই বলবেন, পশ্চিম দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুই সহকর্মী হযরত জিরকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার তিন সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার রিজিকের দরজা খোলার জন্য, অভাব দূর করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটা 3 বার বলে আমল শুরু করবেন। আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনারা অবশ্যই শুরুতে সরফুল উম্মার তাহসিন করে তারপরেই হচ্ছে আপনারা আমল করবেন। এই জন্য অনেক শায়েকরা দেখা যায় আমল তদবির করে দেয়, কিছুই আসে না, ভালো কিছু পায় না মানুষ, কারণ ওই সকল শায়েকদের সরফুল উম্মার তাহসিন জানা নেই। আপনারাও অনেক সময় আমল তদবির করেন কিন্তু ভালো কিছু পান না, কারণ আপনারা শুরুতে সরফুল উম্মার তাহসিন করেন না। যদি সরফুল উম্মার তাহসিন না করেন, রুহানি জগৎ থেকে কোনো সাড়া পাবেন না। জিন ফেরেশতারা হচ্ছে এবং বারহাতি সুফলি উলফি
যা কিছু রয়েছে তারা আপনার কাজ করে দিবে না, এই জন্য ভালো কিছু আপনি পাবেন না। দয়া করে আপনারা অবশ্যই সারফুল উম্মাহ এবং তাহসিন করে আমল করবেন। সারফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনারা শুক্রবার, বৃহস্পতিবার, রবিবার, সোমবার, বুধবারে করতে পারবেন। তবে এই আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে, যখন আমল করলে তাৎক্ষণিক আপনার রিজিকের দরজা খুলে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে জানতে পারবেন কোন সময় আপনাকে এই আমল করলে উত্তম রেজাল্ট পাবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন, যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত। ইউটিউবে গিয়ে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে, দুটি চ্যানেলে 3000 আমল রয়েছে। প্রতিটি আমল আমি পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের জন্য দিয়েছি। যে যে বিষয়ে সমস্যায় রয়েছেন সে বিষয়ে আমল করে দেখবেন, আল্লাহ তাআলার রহমতে অবশ্যই কামিয়াবি লাভ করবেন, বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আপনারা এই আমল করার জন্য এই যে তালসামটি আপনারা দেখলেন, এই তালসামটিকে চেষ্টা করবেন জাফরান কালি দ্বারা লিখার জন্য। না পারলে যে কোনো কালি দ্বারা লিখলেও চলবে, অথবা ফলের রস দ্বারা লিখলেও চলবে, তবে জাফরান কালি দ্বারা লিখা উত্তম। যখন আপনার লিখা শেষ হয়ে যাবে তখন আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তাওকিল লিখতে হবে, চারপাশে গুল করে। তাওকিল যদি আপনি আরবি লিখতে না পারেন বাংলায় লিখবেন, কোনো সমস্যা নেই। লিখবেন, হে আল্লাহ, এই তালসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও, রিজিকের দরজা খুলে দাও, গাইব থেকে রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব দূর করে দাও সারা জীবনের জন্য, এক্ষুনি জলদি তাড়াতাড়ি। এই কথাটুকু আপনারা যদি মনে করেন আরবিতে লিখতে পারেন বা আরবি আপনারা বুঝেন, তাহলে দয়া করে আপনারা আরবিতেই লিখবেন। শুরুতে আপনারা লিখবেন এইভাবে, আল্লাহুম্মা আগনিনি, আল্লাহুম্মা আগনিনি বিহাদা তালসাম ওয়াসাই ফি রিজকি ওয়ারযুকনি মিনাল গায়বি ওয়াকাদাই আদাল নাদরাতি মাদাল হায়াতি আরুহা আলাজারু আসাতু। যারা আরবি লিখতে পারেন তারা আমার চেয়ে ভালো লিখতে পারেন। যে কথাগুলোকে বললাম আপনারা দয়া করে সেইভাবে চারপাশে গোল করে লিখবেন। তবে কোনো সমস্যা নেই, আরবি জানা না থাকলে বাংলাতেই লিখেন। লিখার পরে তালসামটিকে আপনি সামনেই রাখবেন, সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে পাঠ করবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলাইল ফাজ, এই পর্যন্ত আপনারা পাঠ করবেন সূরা কদর। আপনারা আরবি পাঠ করতে না পারলে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এই সূরার জন্য তাওকিল বলতে হবে। আপনারা বাংলায় বলবেন, হে আল্লাহ, এই পবিত্র সূরার গুণে আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, গায়েব থেকে রিজিকের দরজা খুলে দাও, অভাব দূর করে দাও সারা জীবনের জন্য। এই কথাটি যদি মনে করেন যে আপনি আরবিতে বলতে পারবেন, তাহলে বলবেন, আল্লাহুম্মা আগনিনি বিহাযা সূরাতিশ শরীফ ওয়াসাই ফি রিজকি ওয়ারযুকনি মিনাল গায়বি ওয়াকাদাই আলান নাযরাতি মাদাল হায়াতি। আপনারা আবারও সূরাটি পাঠ করবেন। দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান না পাঠ করলেও সমস্যা নেই, আবারও তাওকিল বলবেন। এই নিয়মে তালসাম সামনে রেখে 100 বার এই পবিত্র সূরাটি পাঠ করবেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ করলে কুলাল জিন কেন, পৃথিবীর যত শক্তিশালী জিনের রাজা রয়েছে, ফেরেশতারা রয়েছে, এবং বারহাতি সুফলি উলফি জগতের সকল খাদেম আপনার রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমে আপনার বিশেষ সাহায্য সহযোগিতা করবে। নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তুরানিন মাজ্জানিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শামখাবারুখিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাকবিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবি মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাযতা সামাহুম ওয়া বাসারুম সুবহানাল্লাহি লাইসা কামিসলি শাইউন হুয়াস সামিউল বাসীর। আপনারা এই আজিমাত বড়হাতিয়াকে আমার মুখ থেকে শুনে না নিজেরাই পাঠ করেন।
45 বার তালসাম সামনে রেখে এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়ালে রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। যখন আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ আমি সেটা বুঝতে পারবো। যে স্তরে মানুষ হবেন সেই স্তরেরই এজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, এরপরে এই তলসামটির মধ্যে সামান্যতম আতর মাখবেন। আতর মেখে তলসামটি আপনি ভাঁজ করে আপনার পকেটে, মানিব্যাগে, টুপির নিচে অথবা মাদুরিতে করে গলায়, হাতে, যেভাবে পারেন, হিজাবের নিচে যেভাবে পারেন আপনি আপনার সাথে রাখবেন। সাথে রেখে সাথে সাথে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, তাতলিহীন এই পবিত্র নামটিকে আপনাকে 70 বার পাঠ করতে হবে। আর মনে মনে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আপনাকে অপরিসীম হিসেবে এমনভাবে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, চারদিকে শুধু আপনি টাকা পয়সা, স্বর্ণরূপ্য দেখতে পাচ্ছেন। এটা মনে মনে কল্পনা করে পাঠ করে দেখবেন, সিজদায় থেকে উঠবেন। কিছু সময় পরে আপনি নিজে পরীক্ষা করে দেখবেন, বা ওই দিনই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এমন জায়গা থেকে আপনার অর্থ আসা শুরু হয়ে যাবে ওই দিন থেকে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।